হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ঈদের দিন বিকেলে চলে আসলাম বন্ধুদেরকে নিয়ে খেজুরগাছিয়া মিনি কক্সেসবাজার, যেটাকে আমরা মিনি কক্সেসবাজার বলে থাকি। এই জায়গাটা খুবই দর্শনীয় একটা স্থান এই চরফ্যাশনবাসীর জন্য। তো আপনারা যারা এখানে আসতে চান তারা কিভাবে আসবেন? প্রথমে আমি লোকেশনটা বলে দিচ্ছি। আপনাকে সর্বপ্রথম ভোলা চরফ্যাশনে আসতে হবে। সেখান থেকে আপনাকে অটো বা সিএনজি বা মোটরসাইকেলের মাধ্যমে আপনাকে চেয়ারম্যান বাজার হয়ে খেজুরগাছিয়ার এই দর্শনীয় স্থানে চলে আসতে হবে। আর এই জায়গায় আসলে আপনার মনটা হয়ে যাবে ফুরফুরা এবং সতেজ। কেননা এই জায়গাটায় প্রচণ্ড বাতাস এবং দক্ষিণমুখী এক সমুদ্র সৈকত। আর এই জায়গায় যদি আপনি আসেন, আপনার সত্যি অনেক ভালো লাগবে। আর এই জায়গায় অনেক লোক এসেছে এবং সামনের দিকে আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন। মূলত এই জায়গায় আপনি দেখার মতো এই নদীটা ছাড়া আর কেওড়া বন ছাড়া কিছুই দেখতে পাবেন না। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি এই জায়গায় আসেন, আপনার অনেক ভালো লাগবে। আপনার প্রিয়জনদেরকে নিয়ে, আত্মীয়স্বজন নিয়ে এই জায়গায় ঘুরতে আসতে পারেন। আর এই জায়গাটা আমি আরও বিগত ৫ বছর আগে এসেছিলাম। ওই সময় এই জায়গাটা ছিল ছোট, ছোট খাল এবং বিলের মতো একটা চর স্থান। কিন্তু এখন বর্তমানে বালুর চরের মতো হয়ে কক্সেসবাজারের মতো একটা ফিল পাবেন আপনি। আর এখানে অনেক পর্যটক আসে। ওই সামনে আপনারা দেখতে পাবেন ছোট্ট একটা মিনি রেস্টুরেন্ট আছে। এই জায়গায় উপরে আপনি গেলে আপনার পরিমাণ মতো খাবার আপনি পেয়ে যাবেন। তবে এই জায়গাটা একটা সময় ছিল কেওড়া বাগান। তবে এখন এই কেওড়া বাগানগুলো নেই। অ্যা মানুষ এই জায়গায় অনেক ঘোরাফেরার জন্য আসে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা মাঠের মতো। তো ওই জায়গায় আমরা কিছুক্ষণ পরেই যাবো। তবে আপনাদেরকে তার আগে এই জায়গাটা, এই বিচটা দেখিয়ে নেই। আর এই জায়গায় আপনার আসার জন্য আমি আবারও বলে দিচ্ছি, আপনাকে ভোলা চরফ্যাশনে আসতে হবে। তারপরে সেখান থেকে সিএনজি অথবা অটোরিকশা বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে আপনাকে চলে আসতে হবে চেয়ারম্যান বাজার হয়ে খেজুরগাছিয়ায়। তো এই জায়গাটা মূলত আমার পরিচিত একটা জায়গা। তবে আমি বিগত ৫-৬ বছরের ভিতরে এই জায়গায় আসি নাই। তবে ৫-৬ বছর পরে এসে আমার খুবই ভালো লেগেছে। তো আমরা বন্ধুরা মিলে একটা ভিডিও শুট করে নিলাম আমাদেরকে নিয়ে। তো আপনারা যদি এখানে আসেন, সত্যি খুব ভালো লাগবে। তো আপনাদেরকে বলবো, অ আজকের এই ভিডিওটা আমার তৈরি করার প্ল্যান ছিল না। হঠাৎ করেই ভাবলাম যে একটা ভিডিও শুট নিয়ে নেই। জায়গাটা যেহেতু অনেক আগে দেখেছিলাম একরকম, এখন হয়েছে আরেক রকম। তো এখানে আপনারা আসতে পারেন, ইনশাআল্লাহ খুবই আপনাদের ভালো লাগবে। তো চলে আসলাম আমরা সেই ভিড় মাঠের ময়দানে, যেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ওইদিকে আমার বন্ধু এবং আমার ফ্রেন্ডরা মিলে লাইভ ভিডিও তৈরি করছে। তাদের সাথে অনেক এনজয় করলাম। অনেক বছর পরে আমাদের বন্ধুর সাথে একসাথে আমরা সবাই এ এই জায়গাটায় ঘুরতে আসলাম। তো আমার এই কথায় অনেক ভুল ভ্রান্তি হতে পারে। নতুন একটা ভিডিও, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।